চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো জেসিএফ অর্থাৎ জাগরণী চক্র ফাউন্ডেশন নতুন একটা নিয়োগ নিয়ে, যেখানে আপনি এসএসসি পাশে 1104টি পদে আবেদন করতে পারবেন বিনা অভিজ্ঞতা। কীভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং সবগুলো বিষয় আজকে আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের বেতনের অবস্থা খুবই ভালো এবং এখানে যে বেতন কাঠামোটা আছে সেটা সব থেকে ভালো। তো এখানে আসলে অনেকে আশা থাকে আমি এখানে চাকরি করব। তো যারা আসলে চাকরিটা খুব প্রয়োজন তারা এখানে আবেদন করে অবশ্যই আবেদন করতে পারবেন, চাকরি নিতে পারবেন। তো এখানে কীভাবে আবেদন করলে আপনার ডাক আসার সম্ভাবনা বেশি থাকে এবং অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে কীভাবে লাগবে এবং কত তারিখ লাস্ট ডেট, পোস্ট অনুযায়ী যে বেতনগুলো আছে এই সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তো এই নিয়োগটা অনেকেই বলে যে ভুয়া নাকি এই ধরনের বিষয়গুলো, তো এখানে আপনাকে দেখাবো প্র্যাকটিক্যালি যে এই নিয়োগগুলো আসলে ভুয়া হয় কিনা। তো অনেকেই আছে আমাদের কমেন্টস করে চাকরির জন্য যে তারা আসলে চাকরিটা পেয়ে থাকে। তো সেই কমেন্টসগুলো থেকে আমরা বলতে পারি যে না, আমাদের নিয়োগগুলো অবশ্যই অথেন্টিক এবং আপনারা তারপর চেষ্টা করবেন যাচাই বাছাই করার জন্য, এবং আমরা সব থেকে অথেন্টিক চাকরি নিয়োগ দিয়ে থাকি। তো এখানে যে বিষয়টা আছে আমরা আজকে কথা বলবো হলো জেসিএফ অর্থাৎ জাগরণী চক্র ফাউন্ডেশনের যে নিয়োগটা আছে, আপনারা অবশ্যই সকলে চেষ্টা করবেন এখানে আবেদন করার জন্য যাদের চাকরিটা প্রয়োজন। আর যাদের প্রয়োজন নেই তারা অবশ্যই দেখবেন না। তো এখানে আমি অবস্থান করতেছিল জাগরণী চক্র ফাউন্ডেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে, এবং তারা অনেকেই বলে যে আসলে কোথায় আসলে নিয়োগটা পাবেন। তো সেখান থেকে আসার পর আপনি জাস্ট ক্যারিয়ারে ক্লিক করলে আপনি এরকম একটা অপশন দেখতে পাবেন, তাদের এখানে জব অ্যাভেলেবেল নামে একটা অপশন দেখতে পাবেন। প্রথম যেটা আছে এই পদটা, সেটা হচ্ছে সমগ্র বাংলাদেশে আপনার আবেদন করতে পারবেন। 25 জুলাই হচ্ছে এটা হলো ডেডলাইন। এখানে ক্লিক করলে এরকম পুরো নিয়োগটা দেখতে পাবো এবং তাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবো, আমাদেরকে অন্য কোথাও যাইতে হবে না। তো আমি যেহেতু এটা প্রথম আলোয় প্রকাশ করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পারবো পদের নামগুলা। প্রথম যে পত্রের নাম হচ্ছে সেটা হচ্ছে জোনাল যে ম্যানেজার সার্ভিস গ্রেড 7, এখানে 4 জন নেবে। বেতন প্রথম অবস্থায় 74,325 টাকা এবং পরবর্তীতে এটা আসলে বাড়া হবে। এবং এখানে যে বিষয়টা আছে অবশ্যই আপনাকে 15টি শাখা পরিচালনা, যাই হোক অন্যান্য যে বড় পদ দেখতে পারবেন একটু কষ্ট করে। শাখা ব্যবস্থাপক সার্ভিস গ্রেড 11, এখানে 100 জন লোক নিতে হবে, যেটা আমাকে ম্যানেজার বলে থাকি। এখানে প্রথম অবস্থায় 40,000 টাকা, পরবর্তীতে 50,070 টাকা। তো এখানে যেটা বলছে 8 বছর আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 2 বছর অবশ্যই আপনাকে শাখা পরিচালনার দায়িত্বে থাকতে হবে। তো আপনাকে 2 বছর ম্যানেজারের দায়িত্বে দেখাইতে হবে এবং মোটরসাইকেল দক্ষতা হতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর বয়স। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে শাখা হিসাব রক্ষক গ্রেড 13, এখানে 100 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনি 30,000 টাকা বেতন পাবেন, পরবর্তীতে 37,370 টাকা বেতন পাবেন এবং এখানে তারা বছর সন্তোষজনক হলে তখন পাবেন। তাছাড়া আপনি এখানে অবশ্যই অনার্স ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে আপনাকে এখানে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এক কথা কমার্স থেকে আপনাকে পাস করতে হবে। এখন অনার্স অথবা মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারেন। 2 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটারের যে বিষয়গুলো আছে অফিস প্রোগ্রাম, ইমেল, ব্রাউজিং, তারপরে যে সফটওয়্যারগুলো চালানো, এগুলো জন্য অবশ্যই আপনাকে থাকতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যাদের লাইসেন্স আছে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, যাদের লাইসেন্স নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে হবে। বয়স সর্বোচ্চ হচ্ছে 35 বছর বয়স। যেটা আছে সব থেকে বেশি পদ সেটা হচ্ছে আমাদের হলো অফিসার সার্ভিস গ্রেড 14, এখানে 800 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। তো যেহেতু সার্ভিস গ্রেড 14 এখানে 800 জন লোক নিয়োগ দেবে, এখানে বেতন প্রথম অবস্থায় সর্বসাকুল্যে দেবে 27,000 টাকা, পরবর্তীতে 33,575 টাকা। চিন্তা করতে পারতেছেন, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। প্রথম অবস্থায় বেতন কিন্তু আপনার 27,000 টাকা, পরবর্তীতে 33,000 টাকা, প্রায় এখানে আপনি 40,000 টাকার মতো বেতন দিতে পারবেন যদি আপনি টার্গেট পূরণ করতে পারেন। এখানে আপনি ডিগ্রি বা অনার্স পাস করলে এখানে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি চাকরি করতে পারবেন, আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, না থাকলে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। কম্পিউটার অফিস প্রোগ্রাম একটু জানা থাকলেই হবে এবং সর্বোচ্চ বয়স হলো আপনার 35 বছর বয়স। পিয়ন কাম গার্ড যেটা আছে চুক্তিভিত্তিক, এখানে আপনাকে 100 জন লোক নিয়োগ দেবে। মাসিক বেতন প্রথম হচ্ছে 15,000 টাকা এবং এখানে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। বয়স 30 বছরের বেশি হওয়া যাবে না। যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তাদের জন্য অবশ্যই বিভিন্ন বিষয় বাড়াই দেবে, বয়স থেকে শুরু করে ওনার সব কিছুই। এবং এখানে যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই বার্ষিক ইনক্রিমেন্ট, ফেস্টিভ্যাল বোনাস, ইনসেন্টিভ বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, অর্জিত ভাতা। ওকে, তাদের সঙ্গে হচ্ছে মোটরসাইকেল ঋণ সুবিধা, পারফরমেন্স ভাতা, তারপরে কর্ম এলাকা ভেদে হলো সিটি প্রাপ্য যে ভাতা আছে, আবাসন সুবিধা, সুদমুক্ত মোটরসাইকেলের ঋণ, তারপর হচ্ছে সন্তানদের শিক্ষাবৃত্তি যেটা আছে সবগুলো সহ আপনারা পাবেন। এবং তারা এখানে বলছে যে 5 নং পদ ব্যতীত সকল পদের জন্য শিক্ষানবিশকাল থাকবে 6 মাস এবং 6 মাস ব্যতীত সকল পদের জন্য পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং গ্রেডের পদ্ধতির ক্ষেত্রে 4.0 স্কেলের মধ্যে অবশ্যই 2.0 পেতে হবে এবং 5 পয়েন্টের মধ্যে অবশ্যই 2.50 থাকতে হবে যে সিজিপিএ। এরপরে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে আবেদনের প্রসেসটা, নির্বাহী পরিচালক জাগরণী চক্র ফাউন্ডেশন বরাবর অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত করতে হবে এবং আবেদনপত্র অবশ্যই মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম এবং স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। এবং তারা এখানে বলছে যে শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব রক্ষক এবং অফিসার পদের জন্য রেজিস্ট্রেশন ফি বাবদ 300 টাকা পরীক্ষা কেন্দ্রে জমা দিয়ে মানে রিসিপ্ট নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ আপনাকে আবেদন করার সময় কোনো প্রকার টাকা দেওয়া হবে না। আপনি যখন টেকার সময় আপনাকে যে স্থান দেওয়া হবে সেই স্থানে গিয়ে আপনি সেখানে টাকা দিয়ে আপনি পরীক্ষা দিতে হবে আপনাকে, এই হলো বিষয়টা। আবেদন পাঠানোর ঠিকানা তারা শেষে দিয়ে দিচ্ছে। তারা এখানে বলছে যে আবেদন পাঠানো হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়, 46 মুজিব সড়ক, যশোর 7400। আবেদনের শেষ ডেট হচ্ছে 25 জুলাই 2026। এই ঠিকানা আমাকে পাঠাইতে হবে এবং এখানে যে বিষয়গুলো আছে আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন কোন বিষয়গুলো তারা কিন্তু উল্লেখ করে নাই। আপনাদেরকে একটা আবেদনপত্র লিখতে হবে, একটা সিভি লিখতে হবে এবং আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো লিখতে হবে এবং তার সঙ্গে ছবি এবং আপনার হলো যে চেয়ারম্যান সার্টিফিকেট যদি দিতে পারেন দিবেন, না দিবে সমস্যা নাই।
এবং সিবিতে অবশ্যই আপনার উল্লেখ করবেন হলো আপনার যে রেফারেন্স এবং আপনার অবশ্যই এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্সের যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ফটোকপি করে অ্যাডজাস্ট করে দেবেন, তারা এখানে বলে নাই। অবশ্যই আপনার চেষ্টা করবেন সেগুলো দেওয়ার জন্য। এবং খামের উপরে অবশ্যই আপনার পদের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা যেটা আছে অবশ্যই আপনার কিন্তু উল্লেখ করবেন, ঠিক আছে? তো এই ছিল আসলে মূলত নিয়োগের যে পুরা যে বিস্তারিত বিষয়টা, এটা আপনার অবশ্যই দেখে আবেদন করতে পারবেন। এবং কারো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দিয়ে সমস্যার সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করব। এবং কারো কোথাও যদি তারপরেও সমস্যা মনে হয়, তাহলে আপনার যদি কমেন্টসের সংখ্যা বেশি হয় তাহলে আমি এটার জন্য একটা আবেদন কীভাবে লিখবেন এবং এখানে খামের উপরে কীভাবে লিখবেন এবং একটা সিভি কীভাবে তৈরি করবেন, এটার জন্য বিস্তারিত একটা ভিডিও দেবো, যেখানে আবেদনপত্র, সিভি কীভাবে তৈরি করতে হবে, কীভাবে পোস্ট করতে হবে, এই সবগুলো বিষয় আপনাদেরকে আরও বিস্তারিত বলার জন্য অবশ্যই একটা ভিডিও তৈরি করবো, যদি আপনাদের কমেন্টসের সংখ্যা বেশি হয়। তো এই ছিল আসলে মূলত ভিডিওটা, আপনার চাইলে এখানে আবেদন করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলতে এবং আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং ভিডিওটি অবশ্যই পছন্দ হলে অবশ্যই এটা লাইক করবেন এবং শেয়ার করবেন, তাতে আপনাদের আরও অনেকে উপকৃত হয়। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।